প্রথমে যেদিকে আমরা চোখ রাখবো, ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় এফআইআর দায়ের ঘটনায় দুটি পৃথক মামলা রুজু করেছে পুলিশ। ভাঙড়ের সোনপুরের অশান্তির ঘটনা নিয়ে আইএসএফ বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়। প্রসঙ্গত 14 এপ্রিল ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতা যাওয়ার পথে বাসন্তী হাইওয়েতে পুলিশ ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে তুমুল ধুন্ধুমার বেঁধে যায়। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং সেই ঘটনায় এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নওশাদের বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় এফআইআর দায়ের ঘটনায় দুটি পৃথক মামলা রুজু করেছে পুলিশ। 14 এপ্রিল ওয়াকফ আইনের প্রতিবাদে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। সেই খবর আমরা দেখিয়েছিলাম, সেদিকে আমরা চোখ রেখেছিলাম এবং সেই ঘটনার পরবর্তীতে একাধিক দফায় দফায় উত্তপ্ত হয়েছে নওশাদ সিদ্দিকীর ভাঙড়। একাধিকবার দফায় দফায় উত্তপ্ত হয়েছে এবং বর্তমানে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দুটি পৃথক মামলায় এফআইআর দায়ের করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আমি যাবো আলমগীরের কাছে। আলমগীর, কি রয়েছে বিস্তারিত আপডেট? একদমই শুভেন্দু, তোমাকে জানিয়ে রাখি একেবারে দফায় দফায় কিন্তু উত্তপ্ত হয়েছিল ভাঙড়। 14 তারিখ আমরা দেখেছিলাম, সেই 14 তারিখে সোনপুর এলাকায়, সেই সোনপুরে নওশাদ সিদ্দিকীর সেখানে একটি সভা ছিল ওয়াকফ বিলের বিরুদ্ধে এবং সেই সভাতে নওশাদ সিদ্দিকী যোগদান করার আগেই সেখানে অশান্তির ঘটনা ঘটেছিল এবং সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় পুলিশ দুটি সুমোটো কমপ্লেন রুজু করেছে উত্তর কাশীপুর থানা এবং সেখানে প্রায় 29 জনের নাম রয়েছে এবং তার মধ্যে 17 জনকে ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে ইতিমধ্যে 17 জনকে দুদিনে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজ বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হবে। গতকাল 9 জনকে পাঠানো হয়েছিল, আজকে 8 জনকে পাঠানো হবে। তাদেরও 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানাবে উত্তর কাশীপুর থানার পুলিশ। তবে সেই দুটি মামলাতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে এবং অন্যদিকে নওশাদ সিদ্দিকীর দুটি মামলাতে নাম রয়েছে, যেখানে পুলিশের গাড়ি ভাঙচুর সহ পুলিশকে মারধর এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, সম্প্রীতি নষ্ট করা, একাধিক মামলায় এই দুটি মামলাতে নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে। অন্যদিকে নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে, পুরো ঘটনাটি সাজানো ঘটনা, পুলিশ সাজিয়ে এই কমপ্লেন করেছে। সিসিটিভির ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ যথারীতি ব্যবস্থা নিক, এটাও তিনি অভিযোগ করছেন। আইএসএফ কর্মী সমর্থকদেরকে বেছে বেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা হোক, এমনটাই কিন্তু নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে এর মধ্যেই প্রায় 15 থেকে 16 জন যে পুলিশ কর্মী এবং পুলিশের এসআই লেভেলের যারা অফিসার রয়েছে, তারা যারা আহত হয়েছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের গুরুতর চোট লেগেছিল। তাদের পক্ষ থেকে সেই মামলায় তাদের দায়ের করা হয়েছে সেই মামলাতে এবং সেই মামলা ইতিমধ্যে 17 জনকে গ্রেপ্তার করে মামলার পূর্ণাঙ্গ তদন্ত, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তবে এই যে সোনপুর এলাকা, যে সোনপুর এলাকায় গতকাল আমরা দেখেছিলাম দোকান, যেগুলো দোকান রয়েছে বাজারের, যে দোকানগুলি স্বাভাবিক দোকান খোলা শুরু করেছে, বাজারের যে সমস্ত সাধারণ মানুষ তারাও কিন্তু বাজারে আসা শুরু করেছে। একেবারে স্বাভাবিক পরিস্থিতিতে অবশ্যই আমরা আবারও চোখ রাখবো সেদিকে। আপাতত তুমি সঙ্গে থাকো আলমগীর।